ভারতের প্রতিবেশী হিসেবে এই অঞ্চলে স্থিতিশীলতা চায় বাংলাদেশ। দেশটিতে জেনসি বিক্ষোভ প্রসঙ্গে এই কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানান, সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বিশ্বের চোখ এখন দিল্লিতে। প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির প্রতিবাদে লাখো তরুণের ক্ষোভ দিল্লি ছাপিয়ে ছাড়িয়ে গেছে দেশটির বিভিন্ন প্রদেশে। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন তারকা ব্যক্তিরাও। প্রতিবেশী দেশের এমন পরিস্থিতিকে কিভাবে দেখছে বাংলাদেশ? পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ চায় এই অঞ্চলে স্থিতিশীলতা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চলতি বছর ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় এটাই উত্তর, আর কোনো উত্তর নাই। মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানান দিক গুরুত্বভাবে আলোচনায় জানান প্রতিমন্ত্রী। এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। মোশাররফ হাসিব, চ্যানেল 24, ঢাকা।